সম্মানিত মুসল্লিগণ, আজ হিজরি সাল হিসেবে জিলকদ মাসের 24 তারিখ। এই জিলকদ, জিলহজ মাস এগুলো হলো আশহুরুল হজ, হজের মাস, এবং জিলহজ মাসের 10 তারিখ বিশেষ করে ঈদুল আজহা, ঈদুল কোরবানির দিন। তো হজ সম্পর্কিত বেশ কিছু আলোচনা ইতিপূর্বে করা হয়েছিল। সামনে যেহেতু ঈদুল আজহা বা কোরবানির ঈদ আসছে, আমরা মুমিন মুসলমানরা যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখি, আমরা কোরবানি দিব। তো কোরবানি দেওয়ার জন্য বিভিন্ন মাসলা মাসাইল, কোরবানির তাৎপর্য, কোরবানির ইতিহাস অনেক কিছু আমাদের জানার থাকে, বা আমরা জানি যেহেতু 3 দিন কোরবানি দিবা, বছরে একবার হয়, তো অনেক দিন যেহেতু ব্যবধান হয়, সেজন্য কোরবানির বেশ কিছু বিষয় আমাদের মাঝে পর্যালোচনা করতে হয়। তো যেহেতু কোরবানির আগে আজকের জুমার আর কোরবানির আগে মাঝখানে আরও 2টি জুমা আছে, সেজন্য সামনের জুমাগুলোতে আলোচনা করা হয়, কিন্তু আজকে কোরবানি সম্পর্কে কিছু ইতিহাস আলোচনা করার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার যত ইবাদত আছে, তার মধ্যে থেকে অন্যতম একটা ইবাদত হলো কোরবানি করা। এই কোরবানির ইতিহাস বা এই কোরবানির প্রারম্ভ, সূচনা আমাদের সবার আদি পিতা, সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি করা প্রথম মানুষ আদম আলাইহিস সালামের জামানা থেকেই এই কোরবানির সূচনা শুরু হয়, কোরবানি শুরু হয়। বলবেন কিভাবে? হযরত আদম আলাইহিস সালামের বিবি, আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম এনাদের যে ঔরসে যত সন্তান হতো, আপনারা সবাই জানেন, জোড়ায় জোড়ায় হতো, যমজ হতো। প্রত্যেকবার সন্তান যখন ভূমিষ্ঠ হতো, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় আদম আলাইহিস সালামের সন্তান হতো হাওয়া আলাইহিস সালামের গর্ভে। তো যেহেতু আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে মানব জাতিকে খলিফা হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের দ্বারা আবাদ করবেন, তো সেই সুবাদে আদম আলাইহিস সালামের যে জোড়ায় জোড়ায় সন্তান হতো, তো 1 বছরের যে ছেলে এবং মেয়ে, অপর বছরের ছেলে এবং মেয়ে এরা যখন বালেগা হতো, তো 1 বছরের ভাইয়ের সাথে অপর বছরের বোনের, অর্থাৎ এই বছরের যে মেয়ে ছেলে হয়েছে, এই মেয়ের সাথে অপর বছরের ছেলের বিবাহ, আবার এই বছরের ছেলের সাথে অপর বছরের মেয়ের বিবাহ, এরকম করে বিবাহ রেওয়াজ হতো। কেননা একই গর্ভে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করতো ভাই, তারা হতো সহোদর ভাই বোন হিসেবে, তাদের একে অপরের সাথে বিবাহ হারাম ছিল আল্লাহ তাআলার হুকুমে। কিন্তু অপর বছরে যারা জন্মগ্রহণ করেছিল, ওই মেয়ে আর এই ছেলে, আবার এই মেয়ে ওই ছেলেদের সাথে বিবাহ জায়েজ ছিল। তো এই ধারা চলমান ছিল। তো আল্লাহ তাআলার হুকুম, একবার হযরত আদম আলাইহিস সালামের সন্তান হয়। এক জোড়ার মধ্যে ছেলে ছিল হাবিল, আর এক জোড়ার মধ্যে ছেলে ছিল কাবিল। আর হাবিলের সাথে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, কাবিলের সাথে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। যখন এরা প্রাপ্তবয়স্ক হয়, তো হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল তার সহোদরা বোন, এটা ছিল মুশরিক কালো, দেখতে সুন্দর ছিল না। আবার কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করে যমজ বোন, এ ছিল পরম সুন্দরী। তো যেহেতু বলেছিলাম যে আল্লাহ তাআলার হুকুম ছিল গর্ভে একই সাথে যে যমজ ভাই বোন হবে, যমজ 2টো সন্তান হবে ছেলে মেয়ে, তাদের দুজনের মাঝে বিবাহ হারাম ছিল। তো কাবিলের সাথে যেহেতু যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে সুন্দরী ছিল, সেজন্য কাবিল সে আল্লাহর হুকুমকে অমান্য করে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করতে চেয়েছিল। কিতাবে নাম হচ্ছে বর্ণিত, তো নাম উল্লেখ না করি। তো ওই মেয়েকে সে তার সহোদরা বোনকে, যার সাথে বিবাহ হারাম ছিল, তাকেই বিয়ে করতে সে প্রয়াস পায়, সে ইচ্ছা পোষণ করে। তো এটা লক্ষ্য করে আদম আলাইহিস সালাম তাকে বোঝায়, শাসন করে। তো কাবিল সে একঘেয়ে ছিল, সে মানতে রাজি ছিল না। তখন আল্লাহ তাআলার হুকুমে আদম
সালাম ওই হাবিল এবং কাবিলকে বলল, তোমরা কোরবানি করো, মানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য কোরবানি করো, এর মাধ্যমে তোমাদের ফয়সালা হবে কে কাকে বিবাহ করবে। তো আল্লাহর হুকুমে তারা কোরবানি করবে। তো যে হাবিল যে ছিল ও করতো কি, দুম্বা চড়াইতো, পশুপালন করতো। হাবিল যে ছিল আদম আলাইহিস সালামের ছেলে। আর কাবিল যে ছিল ও ক্ষেত্রে শস্য চাষ করতো, গম চাষ করতো। তো যে যেটার মালিক ছিল বা যার অধীনে যা ছিল সেখান থেকেই তো সে কোরবানি করবে, কি বলে। তো হাবিল সে যেহেতু পশুপালন করতো, দুম্বা চড়াইতো, তো সে তার দুম্বার পা থেকে মোটা তাজা দেখে, সুস্বাস্থ্যবান দেখে সুন্দর একটা দুম্বাকে কোরবানি করার জন্য সে পেশ করে। আর যে কাবিল ছিল সে ক্ষেত থেকে বেছে বেছে ভালো শস্যগুলো রেখে আপনার কি বলে ভুসিওয়ালা বা যেটা অসুন্দর ওইরকম কিছু শস্য আটি বাঁধে, আটি বেঁধে ওইটা কোরবানি করার জন্য পেশ করে। আর আগের যুগে আদম আলাইহিস সালাম থেকে লম্বা সময় ধরে কোরবানি করার নিয়ম ছিল এরকম যে কোরবানির বস্তুকে, কোরবানির প্রাণীকে কোরবানি দেওয়ার জন্য পাহাড়ে রেখে আসে। তো সেখানে থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুমে যদি যার কোরবানি কবুল হয়, তার কোরবানির পশু বা কোরবানির বস্তু একটা বিজলি চমক এসে ওটাকে জ্বালিয়ে ভূষীভূত করে দিত, বোঝা যেত যে তার কোরবানি কবুল হয়েছে। তো তারা দুজনেই, দুই ভাই, তাদের কোরবানির বস্তু একজনের শস্য দানা রেখে আসছে আর একজন দুম্বা রেখে আসছে। তো হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন। আলামত পাওয়া যায় যে তার কোরবানির পশুকে আল্লাহ তাআলা ওটাকে কবুল করেন, ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেন বা ওটাকে আসমানে তুলে নেন, দুরকম রেওয়াজ আছে। তো হাবিলের কোরবানি কবুল হলো। তো এখন কাবিলের কোরবানি কবুল হয় না। তো এমন অবস্থায় কাবিল এটা মেনে নিতে পারতেছিল না, কাবিল কোনো ক্রমেই এটা মেনে নিতে পারছিল না। তো এই ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদের মাঝে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, তাৎপর্যপূর্ণ ঘটনা আপনি বর্ণনা করুন যথাযথভাবে। إذ قربا قربانا فتقبل من أحدهما, যখন আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কোরবানিকে কবুল করা হলো, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কোরবানিকে কবুল করা হয় নাই, হলো না। তখন ওই ভাই যার কোরবানি কবুল করা হয় না, বললাম তার নাম কি ছিল ভাই বলেন? কাবিল। তখন কাবিল বলল, ক্বালা লা আক্তুলান্নাক, কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো, অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলল যে আল্লাহ তাআলা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় পায় কেবল তাদের কোরবানি বা তাদেরকেই কবুল করেন, তাদেরটাই গ্রহণ করেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত প্রসারিত করো, হাত উঠাও আমাকে মারার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদাইয়া ইলাইকা লিআকতুলাক, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত উঠাবো না, তোমাকে মারতে উদ্যত হব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, হাবিল বলল যে আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। তো প্রিয় ভাইয়েরা, তখন এই হাবিলের কোরবানি কবুল করা হলো আর কাবিলের কোরবানি কবুল করা হয় নাই, এবং ওই কাবিল সে জেদ বশত হাবিলকে হত্যা করে ফেলে। কিতাব এসেছে এই যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা করা হয় বা মানুষ নিহত হয়, হত্যা হয় এই কাবিলের দ্বারা হাবিল।
এবং এই পৃথিবীতে এদের পর থেকে যত মানুষ একজন অপরজনকে হত্যা করবে অন্যায়ভাবে, ওই সব হত্যাকারী তো গুনাহগার হবে, হত্যা করার সমান গুনাহের একটা অংশ ওই কাবিলের আমলনামায় পৌঁছাবে। কেন? সে প্রথম হত্যার রেওয়াজ পৃথিবীতে চালু করেছিল। তো এই ছিল কি হয় আপনার যে বললাম কোরবানির একটা ইতিহাস এবং প্রারম্ভ সূচনা আদম আলাইহিস সালামের জমানা থেকে নিয়ে। এরপরে জমানা গড়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে মুসলিম জাতির পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম তো হলেন আদি পিতা, প্রথম যার দ্বারা মানুষের বংশ পরম্পরা শুরু হয়, পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স আনুমানিক 86 বছর বা এর বেশি কম হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নসলে তার ঔরসে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করতে লাগলেন। কি দোয়া করলেন? সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটা সৎ নেককার সন্তান দান করেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইব্রাহিমকে ধৈর্যশীল, প্রজ্ঞাময় ধৈর্যশীল একটি সন্তান দ্বারা তাকে বাশশারনা সুসংবাদ প্রদান করলাম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তাকে প্রদান করলাম। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, অতঃপর যখন তার সন্তান হলো এবং সন্তান একটু বড় হলো, যে বাবার সাথে চলার মতন বয়স হয়েছে, মোটামুটি ভালো মন্দ বোঝে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, বাবার সাথে চলার বয়স যখন তার হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতে পেলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি দিচ্ছি। ফানজুর মাযা তারা, এবার তোমার কি খেয়াল, তোমার কি উপায়, আমাকে বলো। তখন ওই যে বললাম আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন এবং ধৈর্যশীল সন্তান তাকে দান করেছেন। তো তখন ওই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, হে আমার আব্বু, ইফআল, আপনি করুন, মা তু'মার, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা আমাকে কুরবানি করতে বলেছে, আমাকে কুরবানি করুন, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো আল্লাহ তাআলা যদি চান, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমাকে যে কোরবানি করবেন বলছেন, আমি রাজি আছি, এবং আল্লাহ তাআলা যদি চান আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অথবা যখন বাবা আত্মসমর্পণ করলো, পুত্র আত্মসমর্পণ করলো, যে বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে আদিষ্ট হয়েছেন, সন্তানকে কোরবানি করার মধ্যে এত বড় ব্যাপার, সে রাজি হয়েছে, আত্মসমর্পণ করেছে, আল্লাহ যা বলছে তাই করব। আবার পুত্র, যুবক ছেলে, কিশোর ছেলে, সে শুনতেছে তাকে জবাই করা হবে, সেই শুনে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম আত্মসমর্পণ করলো। তো যখন তারা দুজনেই আত্মসমর্পণ করলো এবং ছড়ির নিচে নিজের গলাকে দিয়ে দিল ছেলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওই অবস্থায় যখন ছেলেকে ছুরি চালাবে বা বড়রা ছুরি চালানো শুরু করেছিল, এমন অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, কদ সাদাকাতার রুইয়া, তোমাকে স্বপ্নে আদেশ করা হয়েছিল, তুমি সে আদেশ পালন করতে সক্ষম হয়েছো, সেটা সত্যায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ এমনিভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন,
আর তোমাকে যে আদিষ্ট করা হয়েছিল তুমি যা করলে এটা আমার পক্ষ থেকে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আল্লাহ তাআলা বলেন আমি ইসমাঈলকে একটা মহান কুরবানির মাধ্যমে তাকে মুক্ত করে দেই। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছিলেন কিন্তু দেখা যায় ছেলের গলা কাটতেছে না, এবং আল্লাহ তাআলা ডাকও চলে আসছে। এর মধ্যে দেখতেছে যে একটা দুম্বা, ছেলের জায়গায় দুম্বা, ছেলেকে সরিয়ে দেওয়া হয়েছে আর দুম্বা জবাই হয়ে যাচ্ছে। সে ছুরি চালাইতেছে, ওই ছুরিটাকে দুম্বার গলায় পড়তেছে এবং দুম্বা জবাই হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি মহান কুরবানির মাধ্যমে ইসমাঈলকে মুক্ত করেছি। وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ, আর আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমের দ্বারা ইসমাঈলকে যে কুরবানি করার প্রস্তুতি নেওয়া হয়েছিল, চেষ্টা করেছিল যে এটাকে পরবর্তী যুগে মানুষের জন্য একটা স্মরণীয় করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখেছেন। অতঃপর বলেন সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন এমনি ভাবেই আমি আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর ইব্রাহিম ছিল মিন ইবাদিনাল মুমিনিন, আমার মুমিন বান্দাদের মধ্য থেকে, আমার মুমিন বান্দাবান্দিদের মধ্য থেকে। তো যেটা বলতেছিলাম যে প্রথম ইতিহাসটা ছিল হযরত আদম আলাইহিস সালামের জমানার। এরপরে দ্বিতীয় যে ধারা শুরু হলো বা দ্বিতীয় যে আমরা জানতে পারলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে তার অধীর আগ্রহে থাকা, অধীর প্রতীক্ষায় থাকা যে সন্তান সে লাভ করেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই সন্তানকে, এত প্রিয় সন্তান, কোনো বাবা সাধারণভাবে কেউ পারবে যে নিজের বিশেষ সন্তানকে বলতেছে আল্লাহর হুকুম আসছে একে জবাই করে ফেলে? তো ইব্রাহিম আলাইহিস সালাম সেটা সক্ষম হয়েছিলেন, আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন, এবং সন্তানকেও আল্লাহ তাআলা কোরআনে খেতাব করেন যে সে ছিল ধৈর্যশীল সন্তান, এবং সেও রাজি হয়ে যায়। ফলে এই যে কোরবানির ইতিহাস চালু হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় এমন কোনো বছর তিনি যায় না যে বছর আল্লাহ রাসূল কোরবানি দেন। এই কোরবানির সুন্নতকে, রেওয়াজকে এইভাবে যুগে যুগে পালন করে আসা হয়েছে। এবং এই কোরবানির ব্যাপারে যেহেতু আলোচনা শুরুতে বলেছিলাম যে সামনে আর 2 জুমা আছে, কোরবানির পশু সম্পর্কে, আনুষঙ্গিক সমস্ত মশলা সম্পর্কে যথাসম্ভব আলোচনা সামনে করা হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা যে মুমিন মুসলমান, আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিগণ, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা আমলের ব্যাপার অনেক কিছু, প্রায় সময় কথাগুলো আমি বলে থাকি, আজকেও বলবো যে দেখেন সবাই আলেম না, সবাই শরীয়তের জ্ঞানে পরিপূর্ণভাবে জ্ঞাত না, কিন্তু যে স্থান থেকে যতটুকু জানি সেই স্থান থেকে ততটুকু মানা আমাদের দায়িত্ব। পিছনের জামানায় আজ থেকে কয়েকশো বছর আগে ইমাম ফখরুদ্দিন রাজি নামে একজন বড় আলেম ছিলেন, যিনি তাফসীরে কাবির লিখেছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি অনেক বড় আলেম হওয়ার কারণে তিনি ভাবতেছিলেন আমরা তো অনেক বড় আলেম, তো যারা আম সাধারণ মানুষ, আমরা তো অনেক দলিল, আদিল্লাহ, কোরআনের আয়াত, ব্যাখ্যা, হাদিস জানি, কিন্তু সাধারণ মানুষ তাতে কিছু জানে না। তো মৃত্যু তো সবারই হবে, আমিও মরবো, অন্যান্য মানুষ সব মরবে। তো মরার সময় তো হাদিস এসেছে যে ইবলিস, শয়তান মানুষকে বেঈমান করার জন্য, দাগা দেওয়ার জন্য কাছে আসে, যেটা ওই মুমূর্ষু ব্যক্তি দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না। তো আম সাধারণ মানুষের কী অবস্থাই না হবে? আমি তো অনেক দলিল জানি, আল্লাহ যে হক, আল্লাহ যে একজন, আমি অনেক দলিল জানি কোরআনের, হাদিসের, কিন্তু আম সাধারণ মানুষ কীভাবে কালিমার সাক্ষী দিবে? ওনার মধ্যে এরকম একটা ভাব, চিন্তা, কল্পনা জাগে। ফলে উনি কী করে, উনি একদিন হাঁটতে বেরোয়, আমি সাধারণ মানুষদেরকে পরীক্ষা করবো, দেখবো তাদের হালতটা কী। তো যেমন চিন্তা তেমন কাজ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা হাঁটতে বের হন। চলতে আগে তো নগরায়ণ ছিল না, শহর ছিল না,
এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন এক কাঠুরিয়া লাকড়ি কাটতেছিল, কুড়াল দিয়ে লাকড়ি কাটতেছিল। হয়তো ওই লাকড়ি কেটে সে বাজারে বিক্রি করবে, 2টা টাকা কামাবে। তো লাকড়ি কাটতেওয়ালা কুড়ালওয়ালাকে সে ডাক দিল, হে ভাই কথা শোনো। বললো কি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বললো হুজুর বলেন, কি জিজ্ঞেস করবেন? আচ্ছা বলো তো, আল্লাহ কয়জন? যে ব্যক্তি কাঠ কাটে, কাঠুরিয়া, সে কি আলেম? বলেন সাধারণ স্বাভাবিক মানুষ, কিন্তু মুসলমান দিনদার মানুষ। তো যখন জিজ্ঞেস করলো বলো তো আল্লাহ কয়জন, সে বললো আল্লাহ একজন। তখন ওই আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করতেছেন, আরে মেয়ে একজন বললেই তো হবে, দলিল দাও। আল্লাহ যে একজন, তোমার কাছে কোনো দলিল আছে, দলিল দাও। সে বলল হুজুর আমি কাছে দলিল নাই, আল্লাহ একজন, একটু আমি জানি আল্লাহ একজন। তখন ইমাম সাহেব বললেন, না না, তুমি আল্লাহ একজন বললেই হবে না, আমাকে দলিল দিতে হবে। দলিল দ্বারা প্রমাণ করে বলো যে আল্লাহ একজন। কিভাবে আল্লাহ একজন? তখন সে বললো আমি জানি না আল্লাহ কিভাবে, আমার কাছে কোনো দলিল নাই, আল্লাহ একজন বাস একজন। এইভাবে করে 1বার 2বার 3বার 5বার 7বার বারংবার যখন ইমাম সাহেব ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে প্রশ্ন করতেই ছিল যে আল্লাহ যে একজন, কিভাবে একজন, আমাকে দলিল দাও। আর ওইদিকে ওই কাঠুরি বলতেই ছিল আল্লাহ একজন, আমার কাছে দলিল নাই। এই কয়েকবার হওয়ার পরে এক পর্যায়ে কাঠুরি রাগান্বিত হয়ে যায়, যে বলতেছে তুমি যদি আমাকে আর একবার প্রশ্ন করো যে আল্লাহ কয়জন, আল্লাহ একজন, দলিল দাও। এই যে কুড়াল দেখতেছো আমার হাতে, এই কুড়াল দিয়ে কোপ দিয়ে তোমার মাথা দুলাপ করে দিবে। আল্লাহ একজন তো একজন। এরকম ভাবে যেটা বলতে চাচ্ছি যে আম সাধারণ মানুষ প্রকৃত দিনটার ইমান দিন তার দিলের মধ্যে গেঁথে গেছে। হয়তো সে অনেক এলিম রাখে না, মাসলা অনেক জানে না, কিন্তু সে যা জানে ভাইরা বুঝতে হবে। যেটা বলতে চাচ্ছি, যে পুরুষ বা যে মহিলা দিনের পর চলার চেষ্টা করে এবং সে যা জানে সেইটার উপর পুঙ্খানুপুঙ্খ মানার চেষ্টা করে। তো যেরকম ভাবে ওই ব্যক্তি যে কিনা কাঠুরিয়া ছিল, ইমাম ফখরুদ্দিন রাজি কত বড় আলেম, যার প্রশ্নে সে আটকে যাচ্ছে, কিন্তু সে এমন জবাব দিছে যে জবাবের কোনো জবাব আর হয় না, যে বিনা দলিলে আল্লাহ জবাব চাইলে কুড়ালে কমে দেবো, মাথা দুইবার করে ফেলবো। এরকম ভাবে আমাদের মধ্যে এরকম অনেক দিনদার লোক আছে, সংখ্যাই খুব কম, যাদের ইমাম ওই ব্যক্তির কুরআনওয়ালা ইমানের মতো, কুরআনওয়ালা ইমান, যে যাই যা বলো না কেন আমি যে এলিম জানি, যে আমল করি, চেষ্টা করছি বিনা দলিল আল্লাহ। এই ধরনের লোকদেরকে শয়তান দাগা দিয়ে, ধোকা দিয়ে কি বলে ইমান থেকে নিশ্চিত করতে পারে না। ওই যে ইমাম সাহেবের কথা বললাম, যে ঘটনা এইমাত্র বললাম, যিনি কিনা কাঠুরিয়ার পরীক্ষা করার জন্য এরকম প্রশ্ন করলো, ওই ইমাম সাহেব যখন বলার সময় চলে আসলো, পৃথিবীর বিখ্যাত তাফসিরের লেখক হইল ওই ইমাম সাহেব, ইমাম ফখরুদ্দিন রাজি। আল্লাহ কি কুদরত, আল্লাহ কি কারিশমা। যখন ওই ইমাম সাহেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মৃত্যু সজ্জায় শায়িত। সবাই তো একভাবে মরে না, আমি আগেও বলেছিলাম, কেউ অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ বিষাক্ত প্রাণীর কামড়ে বা আঘাতে মরে, বিভিন্ন মানুষ মরে, কিন্তু ইমাম সাহেব মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবে, সে বিছনায় মৃত্যুসজ্জায় শায়িত ছিল। তো শয়তান, আমি বললাম, প্রত্যেকটা মানুষকে দাগা দেওয়ার জন্য, ধোকা দেওয়ার জন্য, ইমান থেকে বিচ্যুত করার জন্য শয়তান মানুষের সাথে এসে এরকম শয়তানই চালায়। তো ইমাম সাহেবকে শয়তান দাগা দেওয়ার জন্য বিভিন্ন ছলছাতুর করতে ছিল, কিতাবে এসেছে। তো ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হচ্ছিল, আল্লাহ যে এক, দলিল দাও, দলিল দাও। তখন ইমাম সাহেব অনেক অসংখ্য দলিল দিতেছিল। এক পর্যায়ে তিনি আর পেরে উঠেছিলেন। কত বড় আলেম, কিন্তু তিনি আর পেরে উঠেছিলেন না। এমন অবস্থায় তার শায়েখ ছিলেন এবং শামসুদ্দিন কোবরা রহমাতুল্লাহ। তো তার শায়েখ, অর্থাৎ তার পীর শায়েখ ছিল, যার হাতে তিনি মুরিদ ছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন, যার তিনি ইসলাম সংশোধনী মুরব্বি মানতেন। তো ওই মুরব্বি হুজু করতেছিলেন। আগের জামানা তো ক্যাম্প ছিল না, লোটা বা পাত্রের মধ্যে পানি নিয়ে ওই লোটা ঢালতো, পানি পড়তো, সেখান থেকে হুজু করতো। ওই ব্যক্তি তার পীর সাহেবের খাদেম পানি ঢালতে ছিল, তিনি উজু করতেছিলেন। তো ওই দিন ওই সময় যখন ওইদিকে তার মুরিদ, যে কিনা বড় আলেম ছিল, ফখরুদ্দিন মৃত্যুর সময় সে শয়তানের সাথে যুক্তি দিয়ে পারতেছিল না। আর এই দিন সাহেব উজু করতে নিলেন, উজু করতেছিলেন, পানি ঢালতেছিলেন, হঠাৎ করে তার কাশফ উন্মোচন হলো। যারা হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের কাশফ উন্মোচন হয় এমনভাবে যে তারা অনেক কিছু বুঝতে পারে, দেখতে পায়, যেটা আম সাধারণ মানুষ দেখতে পায় না, বুঝতে পারে না। তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আধ্যাত্মিকতার কারণে আল্লাহ তাআলা এখানে ঢেলে দেন, যারা প্রকৃত মুখলেস আল্লাহ। তো তিনি হঠাৎ করে তার
দেখতে পাচ্ছিলেন এরকমটা কাস্টের মাধ্যমে যে তার মুরিদ যে বড় আলেম ফখরুদ্দিন রাজি তার মৃত্যুর সময় চলতেছে, তাকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য একটা সুয়াল করছে, তিনি আর পেরে উঠছিলেন না। যখন ওটা দেখতেছিলেন ওই পায়ে ঢালতে ছিল তার মুরিদ তার খাদেম, আর সে দেখতেছিল এক পর্যায়ে জলতার সাথে একটা পানি বা হাতে কিছু পানি ছিটা মেরে নিজে ছিটা মেরে বলতেছিল, বলো ইমাম রাজি বিনা দলিলে আল্লাহ। তো তখন ইমাম রাজি রহিমাহুল্লাহ ওই মুহূর্তে মৃত্যুর শেষ কথা, শেষ মুহূর্তে সে বলেছিল যে বিনা দলিলে আল্লাহ, তাহলে আমার পরে তার মৃত্যু হয়ে গেল। এই জন্য ভাই আমি বারবার বলি, বড় আলেম হওয়া শক্ত না, কিন্তু আলেমের বক্তব্য অনেক, ফজিলত অনেক। আলেম বা আমল, এলেমের উপর আমল করলে হলে আলেমের মর্যাদা সাধারণ মানুষ থেকে অনেক বেশি হবে। কিন্তু সবাই যেহেতু আলেম নই, সবার জন্য বড় আলেম হওয়া শক্তও না। আমি আপনি যে এলেম জানি যে সেটা নিয়ে আমল করাই শক্ত। এই ভাইরা, এক ব্যক্তি একদিন গাধায় সওয়ার হয়ে ভোরবেলা ওদের 12 করে এই চুপ কর, একেবারে ভোরবেলা যখন আধার পুরোপুরি পুরায় না, দেখবেন সুবে সাদেক থেকে নিয়ে ফজর যখন হয়, সূর্য উদয়ের আগ পর্যন্ত হালকা হালকা আলো থাকে, আস্তে 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 আলো ওঠে। তো এক ব্যক্তি গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল। আগের জামানা যখন ঘোড়া আপনার কোনো যান্ত্রিক বাহন ছিল না, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি এগুলো ছিল। গাধায় সওয়ার হয়ে সে যাচ্ছিল আর বলতেছিল, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ায় চড়ে যাচ্ছি, আমি ঘোড়ায় আরোহণ হয়েছি। যেই সময় ঘোড়ায় চড়াটা অনেক সম্মানের কথা ছিল, অনেক দাম দামের বিষয় ছিল। যেমন কিনা আমাদের যারা বাবা দাদারা আছেন, দাদারা যারা আছেন, তারা বলতে পারেন আগের জামানায় যখন মোবাইল ছিল, টেলিফোন ছিল না, সেই জামানায় একটা ঘড়ি যদি কারো হাতে থাকতো তাকে অনেক বড় কিছু মনে করা হতো। আপনারা জানেন না এটা? হাতে একটা ঘড়ি, ওই ঘড়ির দাম ছিল অনেক টাকা। যার হাতে একটা ঘড়ি ছিল অনেক বড় কিছু মনে করা হতো, এবং সবার সাথে পুরাতেও একটা ঘড়ি পরা হতো। এর পরের জামানায় এসে একটা 1200 টাকার নোকিয়া ফোন, মোটরোলা ফোন, তাও ছিল হাজার হাজার টাকা। তাও সমাজের মধ্যে অনেকের মধ্যে থেকে একজনে একটা থাকতো। তো জামানা অনুসারে এক জিনিসের দাম এক রকম থাকে। তো সেই জামানায় ঘোড়ায় চড়ার মূল্য ছিল অনেক, তাকে অনেক বড় কিছু মনে করা হতো, শায়ের কথা মনে করা হতো। তো সেই ব্যক্তি বলতেছিল, আমি ঘোড়ায় সওয়ার হয়েছি, অথচ সে সওয়ার হয়েছে কিছু বলে, সে কিসে সওয়ার হয়েছে না। তো যখন বুদ্ধিমান ব্যক্তিরা দেখতেছিল, বুদ্ধিমান ব্যক্তি যাচ্ছে আর দেখছে গাধায় চড়ে, সে বলতেছে আমি ঘোড়ায় চড়ছি। তখন সেই ব্যক্তি বলছিল, আরে যখন এই অন্ধকার আচ্ছন্ন দূর হয়ে যাবে, অচিরে তুমি দেখতে পারবে তুমি কি ঘোড়ায় চড়ে হাঁটছো, চলছো, নাকি গাধায় চলছো। তো ভাইরা, আজকে দুনিয়ার মোহে পরে আমরাও ওরকম গাধার পিঠে চড়ে বলতেছি ঘোড়ায় চড়ে যাচ্ছি, দেখো আমি কত লাট সাহেব। প্রিয় ভাইয়েরা, আমলের ধারে কাছেও নাই বাড়ির কাছে মসজিদ, অথচ মসজিদে আমরা আসি না। আগের জামানায় মসজিদগুলো ছিল অনেক দূরে দূরে। আজকে আমাদের আগের জামানায়, এই জামানায় ঘরের ধারে ধারে মসজিদ, অথচ নামাজ পড়তে আসি না। সন্তান নিয়ে ব্যস্ত, বিবি নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত। নামাজ পড়তে আসলে পর বাহানা ধরেন, কাপড় নষ্ট, হুজুর আমার ওই কাজ আছে, হুজুর আমার এই কাজ আছে। আরে মিয়া, এরকম করতে করতে রাখাল যেরকম ভাবে তার গরু বাছুরগুলোকে মাঠে চড়ায়, সারাদিন চড়ায়, সারাদিন ঘাস খাওয়ায়, সন্ধ্যা আগ মুহূর্তে ওই যে কুটাগুলো উঠে দড়ি ছেড়ে দিয়া ধাক্কায় পাইছন দিয়ে পিঠায় তার ঘরে নিয়ে যায়। আপনার আবার হায়াত কার কত দূর আছে কেউ বলতে পারে না, পারি বলেন? দেখবেন রাখাল যেরকম পাইছেন দিয়ে গুটে লাঠি দিয়ে পিঠা গরু ছাগলগুলো ঘরে নিয়ে যায়। এবং আপনার আমল রূপাতে দেখবেন আপনার আমাকে ওরকম ভাবে মালাকুল মাউত, আজরাইল ওরকম রুহুর উপর পিঠে আপনার আমার জান কবজ করবে যদি আমল করতে না পারেন, আমলকে দুরস্ত করতে না পারেন। জীবন তো একটাই। সম্মানিত মুসলিম যারা শুনছেন, পর্দার মা বোনেরা, এই জীবনকে মূল্যায়ন করা, আপনারা যতটুকু এলেম আছেন ততটুকু এলেম অনুযায়ী আমল করেন, এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।